রাজধানীতে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেই ভূমিকম্পের ঘটনায় রাজধানীর পুরান ঢাকায় আরমানিটোলার কসাইটুলিতে 3 জনের প্রাণ গেছে এমন সংবাদ পাওয়া গেছে এবং এর মধ্যে একজন মেডিকেল শিক্ষার্থী রয়েছেন এমন ঘটনাই কিন্তু উঠে আসছে স্থানীয়দের মুখ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি, রাজধানীর পুরান ঢাকায় কসাইটুলিতে নয়নের মাংস দোকান নামে একটি দোকানের সামনে মাংস কিনতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর প্রাণ গেছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজ সকাল 10:38 নাগাদ রাজধানী সহ আশপাশের এলাকায় 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এবং সেই ভূমিকম্পের ফলে আরমানিটোলার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ছিটকে পড়ে এবং সেই রেলিং ছিটকে পড়ে ঘটনাস্থলে একটি মাংসের দোকান অবস্থিত ছিল। সেই মাংসের দোকানে মাংস কিনতে আসা এক মেডিকেল শিক্ষার্থীর প্রাণ গেছে এমন সংবাদ পাওয়া গেছে এবং সেই মেডিকেল শিক্ষার্থী সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52 ব্যাচের শিক্ষার্থী রাফি, এমনটি তার পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত হওয়া গেছে। আমরা সেই ভবনটির সামনে রয়েছি এবং সেই ভবনের সামনে এখনও পর্যন্ত উৎসুক জনতার ভিড়। গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি, বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকেও স্থানটি তদারকি করা হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজ সকাল 10:38 নাগাদ রাজধানী সহ আশপাশের এলাকা জুড়ে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এমন সংবাদ পাওয়া যায়। সেই সংবাদের পরপর সময় যত বাড়তে থাকে, বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির সংবাদ আসতে থাকে এবং তারই অংশ হিসেবে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে একটি ভবনের রেলিং ধসে পড়ে নিচে এবং সেই ভবনের নিচে একটি মাংসের দোকান অবস্থিত এবং সেই মাংসের দোকানে মাংস কিনতে আসা একজন মেডিকেল শিক্ষার্থী সেখানে আহত হন এবং তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এবং ঘটনাস্থলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং পুরো এলাকায় যেহেতু উৎসুক জনতার ভিড়, সেই উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে এই মুহূর্তে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আপনাদেরকে যদি একটু ঘটনাস্থলের চিত্রটি দেখানোর চেষ্টা করি, যে ভবনটি থেকে মূলত রেলিং ধসে পড়ে নিচে যে নয়নের মাংসের দোকান রয়েছে, সেই মাংসের দোকানের সামনেই একজন মেডিকেল শিক্ষার্থী সেখানে মাংস কেনার জন্য এসেছিল। সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফি এবং সেই রেলিং ভবন থেকে ধসে পড়ে তার উপরে পড়ে এবং সে গুরুতর আহত হয় এবং সে আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং আমরা ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও যে সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে সে সময়ে আরও 2 জন, মোট 3 জন নিহতের ঘটনা পাওয়া গেছে এমন তথ্যই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে। আপনারা যে ভবনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যে ভবনটির সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে, সেই ভবনটির ওপর থেকে এই যে সিঁড়ির পাশে যেই রেলিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রেলিং ধসে পড়েই কিন্তু 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এমন সংবাদই আমরা ইতিমধ্যে পেয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটিতে মানুষজন দাঁড়িয়ে আছে। এই ভবনের যেই সিঁড়ির যে রেলিংগুলো রয়েছে, সেই রেলিংয়েই মূলত ধসে পড়ে নিচে এবং ধসে পড়ে একজন মাংস কিনতে আসা মেডিকেল শিক্ষার্থী আহত হন, পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্য থেকে 3 জনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমরা এই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, মূলত এই ভবন থেকেই সিঁড়ির যে রেলিং সেগুলো ধসে পড়ে এবং যে মাংসের দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মাংসের দোকানের সামনেই মূলত এই ঘটনাটি ঘটে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 10:38 নাগাদ রাজধানী সহ রাজধানীর আশপাশের এলাকায়
ভূমিকম্প অনুভূত হয় এবং সেই ভূমিকম্পের আঘাতে এই যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, পুরান ঢাকার যে কসাইটুলি রয়েছে, সেই কসাইটুলির এই ভবনটি থেকেই রেলিং নিচে ধসে পড়ে এবং নিচে অবস্থিত কিছু মানুষ যারা অনেকে মাংসের দোকানে মাংস কিনতে এসেছিলেন এবং মাংস কিনতে আসা একজন মেডিকেল শিক্ষার্থী তিনি গুরুতর আহত হন এবং আমরা সেই শিক্ষার্থীর পরিচয় যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফি তার নাম, এবং তিনি এই মাংসের দোকানে মাংস কিনতে এসেছিলেন এবং মাংস কিনতে এসেই বিপত্তি ঘটে এবং 10:38 নাগাদ রাজধানী সহ আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে 5.7 মাত্রার, এবং সেই ভূমিকম্পের ফলে এই ভবনটির একটি রেলিং, সিঁড়ির যে রেলিং থাকে, আমরা সেই স্থানটি একটু দেখানোর চেষ্টা করি। যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এখানেই ধসে পড়ার পরই মূলত ঘটনাটি ঘটে এবং এখানে অবস্থান করছিলেন মাংস কিনতে আসা অনেকে, এবং এই সড়কটি দিয়ে অসংখ্য পথচারী তখন পারাপার হচ্ছিলেন এবং তাদের মধ্য থেকে একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন যার নাম রাফি, সলিমুল্লাহ মেডিকেল কলেজের